সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর ম্যাথের চ্যাপ্টার 9, কোশ্চেন নম্বর হচ্ছে 8। নিচের বাইনারি সংখ্যাগুলোকে সেকেন্ড কমপ্লিমেন্ট নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করতে হবে। নম্বর 1 লিখি। নম্বর 1 দেওয়া আছে 1 1 1 1, এটা দেওয়া আছে। সেকেন্ড কমপ্লিমেন্ট অর্থাৎ পূরক আমাদের নির্ণয় করতে হবে। সেকেন্ড কমপ্লিমেন্ট দেওয়া আছে, এটা মনে করি বা ধরি, যে কোনো একটি কথা লিখি। মনে করি a ইকুয়াল 1 1 1 1। তাহলে a এর যেহেতু এটা সেকেন্ড কমপ্লিমেন্ট, সুতরাং ফার্স্ট কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। যেমন টেন্স কমপ্লিমেন্টের পূর্বে নাইন্থ কমপ্লিমেন্টস আমরা নির্ণয় করেছি, তদ্রূপ এখানেও একইভাবে a এর ফার্স্ট কমপ্লিমেন্ট কী হবে? ফার্স্ট কমপ্লিমেন্ট a পূরক বা কমপ্লিমেন্ট পড়া যায় এটাকে, ইকুয়াল, যেহেতু ফার্স্ট 1 দিয়ে লিখতে হবে এখানে, যেমন দেওয়া আছে সেই একইভাবে দেখো 1 1 1 1, এটা হচ্ছে ফার্স্ট কমপ্লিমেন্ট। এটা থেকে এখানে যেহেতু 4 অঙ্ক বিশিষ্ট, তাহলে আমাদের 4 অঙ্ক বিশিষ্ট নিতে হবে। এটা 4 অঙ্ক বিশিষ্ট, তাহলে এখানেও 4 অঙ্ক বিশিষ্ট নিতে হবে। মাইনাস কোনটা? এই যে 1 1 দেওয়া আছে সেটা বিয়োগ করব। এই 1 1 দেওয়া হলো যেহেতু ফার্স্টের জন্য, 4 অঙ্কের জন্য 4টি নিয়েছি 1। এখন যেটার সাপেক্ষে করতে হবে সেটা লিখলাম, আমরা মাইনাস করি, তাহলে কি হবে? 0 হবে। দেখো, অর্থাৎ এই যে মাইনাস করি বাইনারি সংখ্যা, যেহেতু বলেছে বাইনারি সংখ্যার আমরা বিয়োগফল কীভাবে নির্ণয় করতে হবে তার শর্ত দেখো। তাহলে বিয়োগফলের শর্ত হচ্ছে, আমি শর্তসমূহ লিখি এখানে। শর্তসমূহ কি? 0 - 0 ইকুয়াল 0 হবে। 1 - 1 ইকুয়াল 0 হবে। 1 - 0 ইকুয়াল 1 হবে। 0 - 1 ইকুয়াল 1 হবে, ধার 1। অর্থাৎ এই শর্তগুলো জানা থাকলে বিয়োগ করা সম্ভব হবে। অর্থাৎ এই 1 থেকে 1 বিয়োগ 0, 1 থেকে 1 বিয়োগ 0, এভাবে হলো। এই 1 থেকে 1 বিয়োগ, দেখো এটাই এই শর্ত, দ্বিতীয় শর্ত অনুসারে 1 বিয়োগ, এই 1 বিয়োগ 1 0, 1 বিয়োগ 1 0, 1 বিয়োগ 1 0, 1 বিয়োগ 1 0, অর্থাৎ এখানে 4টি 0 হলো। এটা হলো, যেহেতু সেকেন্ড কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে, তাহলে লিখি অতএব a এর সেকেন্ড কমপ্লিমেন্টস a ডবল পূরক ইকুয়াল, এখানে যেটা পেয়েছি অর্থাৎ 0 0 0 0 প্লাস 1, এটা হবে ইকুয়াল, এখানে আমরা প্লাস করতেছি, অর্থাৎ প্লাসের শর্তসমূহ কি দেখো। প্লাসের শর্তসমূহ হচ্ছে, এটা হচ্ছে মাইনাসের, এখানে মাইনাস দিয়ে রাখি। এবার আছে প্লাসের শর্তসমূহ। যেহেতু বাইনারি সংখ্যা আমরা এখানে প্লাস করব, তাহলে প্লাসের শর্তসমূহ কি? আমরা শর্তসমূহ জানি, তাহলে লিখি শর্তসমূহ প্লাসের ক্ষেত্রে। তাহলে লিখি আমরা এখানে 0 + 0 ইকুয়াল 0, 0 + 1 ইকুয়াল 1, 1 + 0 ইকুয়াল 1, এবং 1 + 1 ইকুয়াল 0 হাতে 1। দেখো, তাহলে এখানে কি হবে? এখানে 0-র সাথে 1 প্লাস, দেখো 0-র সাথে 1 প্লাস হলে 1 হয়, তাহলে এই 0-র সাথে 1 প্লাস করি, তাহলে 1 হলো। এরপর কি? এখানে 0 0 0 এটা আছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। দেখো, এই একই নিয়মে নম্বর 2 আমি দেখাচ্ছি। নম্বর 2 এর পরে এখানে কি দেওয়া আছে? তাহলে লিখি, দেওয়া আছে 1 0 1 1 0 0 1, এটা দেওয়া আছে। মনে করি বা ধরি, লিখি মনে করি অথবা ধরি a ইকুয়াল, এই বিটসমূহ লিখব, অর্থাৎ 1 0 1 1 0 0 1 লিখলাম। তাহলে a এর যেহেতু আমাদের সেকেন্ড কমপ্লিমেন্ট নির্ণয় করতে বলছে, সুতরাং ফার্স্ট কমপ্লিমেন্ট ধরতে হবে। এর ফার্স্ট কমপ্লিমেন্ট COMPLEMENT কমপ্লিমেন্ট a পূরক 1 পূরক ইকুয়াল
এখানে দেখো, এখানে কতগুলো বিট আছে, অর্থাৎ কতগুলো বাইনারি সংখ্যা আছে সেটা আমরা হিসাব করি। 1 2 3 4 5 6 7, সুতরাং এখানে 7টি 1 ধরতে হবে। 1 1 1 1 1 1 1। আমরা 7টি থেকে কোনটা মাইনাস করব, এখানে যা আছে সেটা, অর্থাৎ 1 0 1 1 0 0 1 এটা লিখেছি। এখন আমরা এখানে মাইনাস করব, মাইনাস করার যেটা অ্যান্সার হবে সেটা লিখব। তাহলে দেখো এখানে মাইনাস করি, রাফ করি আমরা। 1 1 1 1 1 1 1, এখানে 7টি 1, এখানে 7টি 1। এরপর কি, এখানে দেখো 1 0 1 1 0 0 1 মাইনাস করব। কীভাবে মাইনাস করতে হবে দেখো, এই যে মাইনাসের যে শর্তসমূহ বলেছি সেগুলো। 1 থেকে 1 মাইনাস, এখানে দেখো 1 থেকে 1 মাইনাস, তাহলে 0 হবে, এখানে 0। 1 থেকে 0 মাইনাস, 1 থেকে 0 মাইনাস 1 হবে, 1 লিখি। আবার 1 থেকে 0 মাইনাস 1 হবে, 1 থেকে 1 মাইনাস 0 হবে, 1 থেকে 1 মাইনাস 0 হবে, 1 থেকে 0 মাইনাস 1 হবে, 1 থেকে 1 মাইনাস 0 হবে। তাহলে যা হলো সেটা লিখি এখানে। 0 1 0 0 লিখি, 0 1 0 0 1 1, অর্থাৎ 1 1 0, এটা হলো। এখন আমাদের সেকেন্ড কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। দেখো, অতএব এ এর সেকেন্ড কমপ্লিমেন্ট, সেকেন্ডে ডবল পূরক হবে, অর্থাৎ এ ডবল পূরক ইকুয়াল এ পূরক প্লাস 1 ইকুয়াল দেই। এ পূরক ইকুয়াল কত পেয়েছি, পূরক এটা পেয়েছি, এটা লিখি। 0 1 0 0 1 1 0 প্লাস 1 ইকুয়াল দেই। দেখো প্লাসের শর্তসমূহতে কী পাই, অর্থাৎ এটাও এভাবে আমরা রাফ করতে পারি, অর্থাৎ 0 1 0 0 1 0 প্লাস 1। 0-র সাথে 1 প্লাস করি, দেখো 0-র সাথে 1 প্লাস করলে কী হবে, 1 হবে, এখানে 1 হয়। এখানে দেখো কোনো বিট সংখ্যা নেই, সুতরাং এখানে 0 মনে করে এগুলো আমাদের লিখতে হয়, অর্থাৎ 1 1, এরপর 0 0 1 0, অর্থাৎ এটা হলো। তাহলে এটা আমরা এখানে লিখতে পারি 0 1 0 0 1 এখানে, এটা হলো, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এই 1 এবং 2 করে দিয়েছি, সেই একই নিয়মে 3 এবং 4 এগুলো ট্রাই করবে, আশা করছি করতে পারবে। কিভাবে করতে হবে বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।